বুঝি তাই এসেছেন? আরে না না, তেমন কিছু না। তোমার আব্বুর সাথে আমার বিশেষ কিছু কথা আছে। সাথে আবার কি কথা? বিয়ের কথা তো ছেলের সাথে বলা যায় না, তাই আপনার খোঁজ করছি। আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। কি বলছেন আপনি? আপনি একজন কোম্পানির মালিক আর আমি সামান্য কর্মচারী। আমার সঙ্গে আপনার মেয়ে বিয়ে করতে রাজি হবে? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমার মেয়ে নিজেই বলেছে তোমাকে বিয়ে করবে। এটা কিভাবে সম্ভব? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। এটা ম্যাডামের কোনো প্ল্যান না তো? দেখুন, আমরা সাধারণ পরিবারের মানুষ। আপনাদের সাথে সম্পর্ক করাটা কি আমাদের ঠিক হবে? আরে আমি তো আপনার ঐশ্বর্য দেখে আসিনি, এসেছে আপনার ছেলেকে দেখে। আমিও চাই সেলিম তুহিনাকে বিয়ে করুক। করবো। স্যার নিজে এসেছে আমাদের বাড়ি। হ্যালো, তুই রাজি আছিস তো? তোমরা রাজি থাকলে আমিও রাজি। একদম কাছে নয়, দূরে থাকো মিস্টার সেলিম। বাট তুমি এসব কি বলছো? তুমি কি ভেবেছো আমি তোমার সঙ্গে সংসার করার জন্য বিয়ে করেছি? তাহলে কিসের জন্য বিয়ে করেছো? তোমার অপমানের জবাব দিতে। দূরে থাকলে তো আর পারতাম না, তাই কাছে আসতে হয়েছে। এই নাও বালিশ, নিচে শুয়ে পড়ো। আর হ্যাঁ, স্বামীর অধিকার নিয়ে কাছে আসার চেষ্টা করো না। ম্যাডাম, আমাদের প্রজেক্টটা ব্লু স্কাই গ্রুপ অফ কোম্পানির খুব পছন্দ হয়েছে। গুড। কিন্তু ম্যাডাম, ছোট্ট একটা প্রবলেম আছে। প্রবলেম? কি প্রবলেম? ডিলটা ওদের অফিসে গিয়ে করতে হবে। ওকে, আমি যাব। এত বড় ডিল আমি কখনোই মিস হতে দিতে পারি না। কি ব্যাপার মা, এভাবে বসে কেন? তুই একা এলি, বৌমা কোথায়? ও এখনো আসেনি? না, বৌমা সেই সকালে বেরিয়েছে, এখনো তো এলো না। মনে হয় ওর বাপের বাড়ি চলে গেছে। তাই বলে বৌমা না বলে চলে যাবে? আচ্ছা, এইসব ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করো না তো, আমি দেখছি